যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব, জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে। ধন্যবাদ। যারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তাদের মধ্যে কয়েকটি দফা আমি পড়লাম। 1 নম্বর দফা হচ্ছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নির্বাচন। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো যে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়ে গিয়েছে এবং সেটা স্বাক্ষরের অপেক্ষায় আছে। এই সনদ বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো পর্যন্ত আলোচনা অব্যাহত। জাতীয় ঐকমত্য কমিশন আমাদের পরবর্তী সভা আগামীকালকে আছে। এই আলোচনা অব্যাহত থাকা অবস্থায় একই দাবিতে রাস্তায় আন্দোলনের কর্মসূচি দেওয়াটা কতটা সমুচিত সেটা জনগণ ভেবে দেখবে। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। দ্বিতীয় হচ্ছে এই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সনদ বাস্তবায়নের পদ্ধতিতে সেটা নিরূপণ হবে। আর যারা রাজনৈতিক প্রতিপক্ষ হলো বলে আপনারা প্রশ্নে বলেছেন, আমরা কাউকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করি না। তো কারণ যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করবে তারা সবাই রাজনীতির মাঠে আমাদের রাজনৈতিক সঙ্গী। আমাদের মধ্যে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। তাছাড়া রাজনৈতিক চর্চায় বিভিন্ন রকমের মতভিন্নতা থাকতে পারে, সেটা তারা জনগণের সামনে তাদের বক্তব্য দিবে, আমরা আমাদের বক্তব্য দেব। সেটা বিচারের দায়িত্ব, বিবেচনার দায়িত্ব জনগণের। আমরা এইভাবেই দেখি রাজনৈতিক মাঠে আমরা কাউকে প্রতিপক্ষ শব্দটি ব্যবহার করতে চাই না। সেটা আসলে সঠিক পার্লামেন্টারি ওয়ার্ডও নয়, সংসদীয় ওয়ার্ডও নয়। রাজনৈতিক ময়দানে সবাই আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি চর্চা করব, সেটাই বর্তমান সময়ের চাহিদা এবং দাবি। জাতির প্রত্যাশা যে গণতন্ত্রের চর্চা হবে, বহুমত পোষণ করবে, আবার সহমত পোষণ করবে জাতীয় ইস্যুতে। জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন জাতীয় ইস্যুতে, জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত পোষণ করব জাতীয় স্বার্থে। কিন্তু আমাদের মতভিন্নতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা থাকবে নির্বাচনের ক্ষেত্রে। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বহুদলীয় গণতান্ত্রিক চর্চা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শ থাকবে, আদর্শ থাকবে, ফিলোসফি থাকবে। সেটা নিয়ে তারা রাজনীতি করবে, জনগণের সামনে তারা সেটা উপস্থাপন করবে, এটাই রীতি। আমরা লক্ষ্য করলাম জাতীয় ঐকমত্য কমিশনের টেবিলে আলোচনায় যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করেছি, উত্থাপিত হয়েছে, এই বিষয়ের মধ্যে অনেক বিষয় ছিল, কিছু বিষয় ছিল না। তার মধ্যে পিআর পদ্ধতি নির্বাচনের বিষয়টি নিম্নকক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না। যারা আজকে পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ চাই বলে দাবিতে আন্দোলন করছেন, তারাও সেই আলোচনায় অংশগ্রহণ করেছে। কিন্তু ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি যে বাংলাদেশে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে কোথাও পিআর পদ্ধতি আমরা চাই না। কেন চাই না তার পক্ষে আমরা আমাদের যুক্তি দিয়েছি। যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয় এই পিআর পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বিভিন্ন পিআর পদ্ধতি চালু আছে। তার মধ্যে সেই পিআর পদ্ধতিগুলো আমাদের পার্শ্ববর্তী একটি দেশে তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। দুর্বল সরকার ব্যবস্থাপনা হয়। পিআর পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং একটা সব সময়ের জন্য কোয়ালিশন
পার্লামেন্ট এবং কোয়ালিশন গভর্নমেন্ট হয়, সেই ক্ষেত্রে জাতির আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না। নির্বাহী বিভাগের অথবা যারা মেজরিটি দল থাকে তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি জনগণের জন্য থাকে, জাতির কাছে থাকে, সেগুলো বাস্তবায়ন সম্ভব হয় না। সবসময় একটা দাবি পূরণের জন্য আন্দোলন হতেই থাকে, যেহেতু দাবি পূরণ করা সম্ভব হয় না। তো এই সমস্ত কিছুর বিবেচনায় আমাদের প্রচলিত পদ্ধতি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যে পদ্ধতি, এটা সংবিধানের আর্টিকেল 65 সাবসেকশন 2 তে আছে, সেটা বহাল আছে। আমরা এইভাবেই চাই, কারণ জনগণ তার নির্বাচিত প্রতিনিধি কে সুনির্দিষ্টভাবে তাকে জানতে চায়। আমাদের দেশের পলিটিক্যাল কালচার সেটা, এবং আমাদের রাজনৈতিক ইতিহাসে এর কোনো ব্যতিক্রম বা চর্চা আমরা আগে করিনি। সুতরাং এই পদ্ধতিটা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেজন্য আমরা এই পিয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। দেশের জনগণ পিয়ার পদ্ধতি পক্ষে নয়। কেউ যদি এই রাজনৈতিক দাবি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে, তারা যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা জাতীয় সংসদে সেইভাবে আইন প্রণয়ন করতে পারবে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেটার বিপক্ষে আমাদের যে বক্তব্য, আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব। জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে।